আসসালামু আলাইকুম। আজকে বলতেছি যে গিরিবাজ কবুতর আমি কেন পালন করি না। গিরিবাজ কবুতর কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ, গোল্লার থেকে বেশি পছন্দ। কিন্তু অনেকেই বলবেন যে নাইটের লিগে আমার এখানে একসময় আমি পালছি গিরিবাজ কবুতর। আর কারণগুলো বলতেছি কোন কারণে আমি পালি না। ভিডিওতে দেখতেছেন যে গিরিবাজ কবুতর আছে অনেকগুলো কালারিং কবুতর। আর এই যে অনেকগুলো কবুতর তো দেখতেছেন এগুলো হইতাছে আমি আছি বাড়ি এখানেই পালতাম এই একই ছাদে। এই যে এখানে গোল্লা কম দেখতেছেন আর রেসার আছে কয়েকটা, পাইট রেসার বলা হয় আর নইলে আর কি বাগদাদি কিছু একটা বলা হয়, এই সিলভার আর কালো কালারটা। আর গোল্লা আছে কয়েকটা, আর বেশিরভাগ ছিল গিরিবাজ। গিরিবাজটা তেমন আর কি পাল্লা করতাম না, শুধু উড়াইতে ভালো লাগতো। মানে আধা ঘন্টার মতো উঠতো, ওইটাই আর কি ইনাফ ছিল। আর এই যে একটা কবুতর দেখতেছেন এটা হচ্ছে অনেক ভালো কবুতর, দূরের থেকে ছাড়লো আইসা পড়তো বাড়িতে। এই যে কালারিং কবুতর পালতাম আগে, কালো কালার, মানে দুবাজ বলে, ফাটা আর কি একটু, মুসালদম ফাটা ছিল আর কি। গোল্লা আর কি কম পালতাম আগে। আচ্ছা, আগের কবুতর গুলা সালা ছাড়ছি কি লিগে এটা বলতেছি। যে এখানে যে কয়েকটা কবুতর দেখতেছেন, দুবাজ মুসালদম, একদিন হইতেছে মৌমাছি আক্রমণ করে, তো সবগুলো কবুতর হইতেছে আক্রমণ আর কি, অনেক অসুস্থ হয়ে যায়। তো অর্ধেক কবুতর মারা যায় এখান থেকে। আর আসিফ তো হইতেছে আগেই পালা বাদ দেয় কবুতর, আমি আর কি ধরে রাখছিলাম। পরে মৌমাছি অর্ধেক কবুতর মাইরা ফেলানোর পরে আর মানে পালার ইচ্ছা জায়গা, তো বিক্রি করে হলাই হাটে। এই যে সাদা কবুতর গুলো তো দেখতেছেন, এই মাঝখানের সাদা কবুতরটা কিন্তু আমি এই ভিডিও বানাইছি যে সাজু মামার থেকে নিয়েছিলাম ছোটবেলায়। তো কবুতরটা অনেক ভালো ছিল আর উঠতো অনেক। সাজু মামা হয়তো বা ভুলে গেছে ওনার কাছ থেকে এই যে এই কবুতরটা কিনছিলাম। এই সাদা বাচ্চাটা হইতেছে ওই কবুতরের বাচ্চা, এগুলো ভালো উঠতো অনেক। তারপর এই যে খুবটা যে দিছে আলামি বন্ধু, ওই হইতাতে আবার পালা শুরু করে, তো ওরটা দেখে আবার আমার পালার ইচ্ছা জাগে কবুতর পালা। তারপর আবার আমিও শুরু করি। আর শুরু করি হইতেছে এই যে খাঁচায় যে কবুতর দেখতেছেন এগুলো দিয়ে। এই যে উপরের গোল্লাটা, এই যে সবচেয়ে পুরান আমার বাসায়, আগে খাঁচায় পালতাম। আর ভিডিওতে দেখতেছেন যে সাহারানপুরি কবুতর আছে। এই গিরিবাজ জোড়া হইতেছে হাই ফ্লায়ার, আপনার থেকে কিনছিলাম 1700 টাকা দিয়ে। তারপরে এই যে গিরিবাজ কবুতর দেখতেছেন দুইটা, এগুলো আর কি ভাইব্রেশন করতে পাক কোন জাত আমি জানি না, সবুজ গলে বেশিরভাগ। তো এগুলো হইতেছে পালছিলাম, হাট থেকে কিনছিলাম এগুলা 800 টাকা। সাহারানপুর হইতেছে কিনছিলাম যে মামুন ভাইয়ের বাসার থেকে। আর বাজরিগার পাখিও বলছি এক সময়, বিক্রি করে ফেলাইছি আর কি। একদিন হইতেছে মানে খাঁচার দরজা আটকেতে ভুলা যায়, তো বাচ্চাটা হইতেছে আর কি আরেকটু বড় ছিল, উইরা জায়গা, তো এই কারণে বিক্রি করে ফেলাইছি বাজরিগার। আর এই যে কবুতর মাঝে মাঝে বারান্দায় ছাড়তাম, কারণপুরি গুলা গুলা, সবুজ গলা, কবুতর গুলা কিন্তু ভালো ছিল, বাচ্চা হইতো সুন্দর। এবার কারণটা বলতেছি যে পালি না কেন ভিডিও। যে ভিডিওতে দেখতেছেন কবুতরের ডিম পারছিল, তারপর বাচ্চা হয়েছে সুন্দর, এই যে বাচ্চা। কবুতর, গিরিবাজ কবুতর আমি পালছি প্রায় 1.5 বছরের মতো পালছি। এই কবুতর গুলা সবুজ গলা জোড়াটা, আর এটা হচ্ছে সাহারানপুরি। কিন্তু একটা বাচ্চা আমি ছাদে উঠাইতে পারিনি 1.5 বছর পালার পরও। কারণ হইতাছে কারণ হইতাছে ইঁদুরে খাই ফেলাইছিল। খাঁচায় উঠে ওইটা বাচ্চা হইলেই ইঁদুরে খাইছে। আর বাচ্চা খাওয়া শিখা যাইতো আর কয়েকদিন পরে ওইরকম একটা বাচ্চা খাই ফেলাইছে ইঁদুরে, সাহারানপুরের বাচ্চা। তো খাঁচার থেকে হইতাছে একটা কবুতরের বাচ্চা আমি এখানে আনতে পারিনি ছাদে। আর আবার মশার কামড় তো আছেই, মশার কামড়ের কারণে বাচ্চা একদম মারাই গেছে, মানে হয়নি, এত গোটা হয়ে গেছিল। তো পরে আমি এটাছে খাঁচায় যেহেতু বাচ্চা বড় করতে পারতাছি না, কবুতর গুলার পাক কাইটা দিই, পাক কাইটা এটাছে ছাদে ছেড়ে দিই। ভিডিও আছে দেখছেন, এই যে মাদিগুলার ভিডিও নাই গে এখানে, কারণ ওই সময় ভিডিও করিনি। পারার পর হইতেছে ডিম পারছিল, কিন্তু ডিম হইতেছে ফাটাই ফেলাইছিল, কারণ অভ্যাস নেই হয়তো বা খাঁচায় আসছিল অনেকদিন। আচ্ছা, তারপর আর খাঁচা হইতেছে কবুতর পালছিলাম, অসুস্থ হয়ে যায় এখানে কয়দিন পরে পরে। বাচ্চা হচ্ছিল, কিন্তু এরপর যা আরেকবার জোড়া দিছি, ডিম পাড়ার পর অসুস্থ হয়ে গেছে কবুতর।
তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কবুতর হইতেছে সাদে ছাইরা দেবো, মানে ছাইরা পারলাম উপরে। ছাড়ার পরে 1 মাস আসিল। কয়েকদিন পরে একদিন আমি বাড়িতে আসলাম না সারাদিন, অন্য কেউ খাবার দিয়েছে। তো বাড়িতে আসার পর দেখি যে 2টা মাদি নেই, সাহারানপুরের মাদিও নেই, ওই সবুজ গলার মাদিটাও নেই। ওই এরপর ঠিক করলাম যে আর গিরিবাজ কবুতরই পালন না, এই কারণে কবুতর কবুতর পালাই ছেড়ে দিচ্ছি গিরিবাজ। আর ওই যে সাহারানপুরের জোড়াটা বলছিলাম 1700 দিয়ে নিছি, নটটা বিক্রি করছি হাটে নিয়ে 500 টাকা। মানে 1700 অর্ধেক কত হয়, 850। ওই নট বিক্রি করছি 500 টাকা। আর ওই যে সবুজ গোলা যে নটটা ছিল ওটার দাম ছিল 500 টাকা কেনার সময়, ওটা হাটে নিয়ে বিক্রি করছি 280 টাকা। তো এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে আর গিরিবাজ কবুতরই পালন না। আর গিরিবাজ কবুতর বিক্রি করতে যে হাটে একদম লসে আর কি, একটা বাচ্চা ছাদে উঠাতে পারেনি, আর তাদের থেকে একটা বাচ্চা পাইনি গিয়ে, এইসব কারণে আর কি গিরিবাজ কবুতর পালি না। কিন্তু ওখানে মনিরেরটা দেখে আবার পালার ইচ্ছে হয়েছে। তো পরশুদিন হাটে যায় এক জোড়া দিই, পছন্দ হইলে গিরিবাজ নিয়ে নিয়ে